আসসালামু আলাইকুম স্টেপ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের একটি স্পেশাল ক্লাস করব, যেই ক্লাসে আমরা চ্যাপ্টার 6 থেকে 10 পর্যন্ত কভার করব। এর মধ্যে 10টা স্পেশাল কোয়েশ্চেন আমরা নিয়ে আসছি। এই 10টা কোয়েশ্চেনের সলভ দেখব। এই 10টা কোয়েশ্চেনের উপরে কিছু এই 10টা কোয়েশ্চেনকে এমসিকিউ ফরম্যাটে একটা পরীক্ষা নেওয়া হয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো ওই প্রশ্নে যদি তোমরা পরীক্ষাটা দিয়ে নাও তাহলে দেখা যাবে তোমাদের বুঝতে আরও সহজ হবে, আর না দিলেও প্রবলেম নেই, ক্লাসটা আমরা করি। তো 1 নম্বর প্রশ্নটা যদি দেখি, লিমিটের একটা অঙ্ক বলছে এত এর মান কত, যেখানে এন দিয়ে একটা ইকুয়েশনের মতো দেয়া এই রাশিটা, যেখানে এন এর মান ইনফিনিটির কাছাকাছি। তো এই সকল ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করি। আচ্ছা, সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করলে এখানে দেখো কতগুলো ফরম্যাট আছে, তো তুমি এন কিউব দিয়ে ভাগ করলে এখানে কি হবে। এর জন্য আমরা যেটা করতেছি, উপরে একটা সিরিজ দেখতে পাচ্ছি, ওই সিরিজটাকে আমরা সূত্র আকারে নিয়ে আসি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আমরা জানি স্কোয়ারের যে সিরিজ, সেই সিরিজটা হচ্ছে, সিরিজের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6, আর আগে থেকে আমাদের n কিউব ছিল। তাহলে এই পুরো সিরিজের যে মান হবে এই রাশিটার সেম মান হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা আরেকটু বিস্তারিত করি, গুণ করি n স্কোয়ার প্লাস n 2n প্লাস 1 6n কিউব। টু এন কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস n 2n কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস n। ঠিক আছে, 2n কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস n, নিচে হচ্ছে 6n কিউব। এখন আমি যদি আলাদা করে দেই লিমিট n টেস টু ইনফিনিটি, তাহলে আমাদের থাকে 2/6 প্লাস এখানে হবে 2/6 n প্লাস 1/6 n প্লাস 1/6 n স্কোয়ার। এখন দেখো ইনফিনিটির টার্মটা যদি আমরা বসাই n এর মানে, আমরা জানি 1/ইনফিনিটির মান হচ্ছে 0, তো এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, আর 2 আর 6 কাটা গিয়ে 1/3 হবে। আমাদের এটার জন্য অ্যান্সার হবে 1/3। ঠিক আছে? আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখি। tan ইনভার্সের সাপেক্ষে sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার অন্তরজ। আমরা এতদিন শিখেছি x এর সাপেক্ষে sin ইনভার্স এত এর অন্তরজ নির্ণয় করো, কিন্তু এখানে পুরো একটা টার্মের সাপেক্ষে আমি আবার কীভাবে করব। এর জন্য আমি ধরে নিলাম z সমান tan ইনভার্স x আর y সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমাকে কি বলছে, আমাকে বলছে কোথায় লিখবো, এখানে লিখি dy dz বের করতে, z এর সাপেক্ষে y এর অন্তরজ বের করতে। এর জন্য আমরা কি করি, dz কে যে তৃতীয় চলক x আছে তার সাপেক্ষে অন্তরজ করি, dz বাই dx, এটা হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে তৃতীয় চলক x এর সাপেক্ষে করলে, আচ্ছা ফার্স্ট অফ অল এটা একটা ফরম্যাট দেখা যাচ্ছে, sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই পুরোটাকে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স x, লিখতে পারি না? আচ্ছা, এখন 2 ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। সো dy dz হবে, এই যে dy dx, এটাকে যদি আমি dz dx দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো এই জিনিসটা কাটা যাবে এই জিনিসের সাথে, অ্যান্সার হবে 2। এখন অ্যাডমিশনে তো তুমি এত কি বলে ইলাবোরেটলি তুমি করতে পারবা না, তাহলে তোমার জন্য সময় অনেক বেশি লাগবে। সো তুমি কি করবা, চিন্তা করে দেখো তো, এখানে কি ছিল y, এখানে কি হচ্ছে z, তার মানে y কে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো আমি মনে মনেই y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, মনে মনে আমি z কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তারপর ভাগ করে দিব। তাহলে এটাকে মনে মনে করলে কত হবে, 2 tan ইনভার্স x কে 2 1 প্লাস এক্স স্কোয়ার 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে এটাকে করলে হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, ভাগ করলে 2 হবে। মানে এই জিনিসটা তুমি অ্যাভয়েড করবা। বোঝা গেছে?
আরো যদি তুমি ফার্স্ট চিন্তা করতে পারো সেক্ষেত্রে একটু দেখো, এই জেড এর সাপেক্ষে এইটার অন্তরজ বের করতে বলছে, জেড এর সাপেক্ষে এটার অন্তরজ বের করতে বলছে, তাহলে এটা সমান তো আমি দেখতে পাচ্ছি 2 tan ইনভার্স এক্স। দেখো এটা সমান 2 tan ইনভার্স এক্স, ভালো করে ফিল করার চেষ্টা করো। জেড এর সাপেক্ষে 2z এর অন্তরজ কত, জেড এর সাপেক্ষে 2z এর অন্তরজ কত 2, এক্স এর সাপেক্ষে 2x এর অন্তরজ কত d dx 2x 2, y এর সাপেক্ষে 2y এর অন্তরজ কত 2। ঠিক আছে, তার মানে তোমার এই সকল অঙ্কের ক্ষেত্রে দেখা যাবে এখানে যে ফরম্যাটটা দেয়া থাকবে, যাকে অন্তরজ করতে বলবে সেটা তারই একটা গুণিতক আকারে থাকবে, হয় 2 tan ইনভার্স এক্স অথবা ধরো tan ইনভার্স এক্স হোল স্কয়ার। তাহলে আমি আরেকটা কোয়েশ্চেন করি, ধরো তোমাকে বলছে tan ইনভার্স এক্স এর সাপেক্ষে tan ইনভার্স এক্স হোল কিউবের অন্তরজ কত, তখন tan ইনভার্স এক্সটাকে তুমি মাথার মধ্যে ঝেড়ে ফেলে ওইটাকে ওই টার্মটার সাপেক্ষে তুমি করবা। সো ওই টার্মটার সাপেক্ষে করলে এই টার্মটা পুরাটাই হচ্ছে জেড, এটাকে ধরবাই না। সো এন জেড n মাইনাস 1 মানে হচ্ছে 2। বুঝছো? এটা না বুঝলে সমস্যা নেই, প্রথমে একটা ট্রেডিশনাল ওয়ে দেখাইলাম, তারপর ওইটাকেও শর্ট কিভাবে করে সেটাও দেখাইলাম। আর এটা একটু ফাস্ট চিন্তা ভাবনা, যাদের চিন্তা ভাবনা মানে করতে ভালো লাগে তারা এই কোশ্চেনটা মানে আমার এই পদ্ধতিটা তোমরা ফলো করতে পারবে। আর যদি তোমার একান্ত ইচ্ছা থাকে তুমি আবার একটু দেখো, তাহলে আমার মনে হয় তোমার জন্য কনসেপ্টটা ক্লিয়ার হবে। 3 নম্বর কোশ্চেনটা দেখি, y equals to 1/x plus a, কি লিখলাম y equals to 1/x plus a, তো হলে yn কত, yn মানে কি y কে n সংখ্যক বার তোমার অন্তরজ করা লাগবে। সো এটার ফরম্যাটটা কি থাকে, এটার ফরম্যাটটা থাকে, আগে এটাকে সাজিয়ে নেই, x plus a ইনভার্স। আমি এটাকে একবার অন্তরজ করলাম, y1 করলে মাইনাস x plus a মাইনাস 2, আচ্ছা বা মাইনাস 1 আর কি। যদি আবার করি মাইনাস 1 মাইনাস 2 এক্স প্লাস এ, এখানে মাইনাস 3। যদি আমি আবার করি y3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এক্স প্লাস এ মাইনাস 3, এরকম একাধিকভাবে পর্যায়ক্রমে তুমি অন্তরজ করে তোমার কনসেপ্টটা বোঝার আগ পর্যন্ত বা যখন মানে তুমি বুঝতে পারবা যে এটা একটা ফরম্যাট বা প্যাটার্ন ফলো করতেছে, তার আগ পর্যন্ত তুমি করে যাবা। করার পর সেখান থেকে এন দিয়ে একটা ফরম্যাট বানিয়ে দিবা। তাহলে দেখো এখান থেকেই যদি আমি চিন্তা করি y3 মানে n এর মান 3 হলে, আচ্ছা এর জায়গাটাতে 4 হবে। তো দেখো n এর মান যদি 3 হয় তাহলে এটা 3 পর্যন্ত আসে, তাহলে বোঝাই যাচ্ছে যদি y এখানে n হয় তাহলে 1 থেকে n পর্যন্ত যাবে। তো 1 থেকে n পর্যন্ত জিনিসটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এটা আমরা সবাই জানি। ওকে, তার মানে এখানে n সংখ্যক -1 থাকবে, তার মানে এটা হচ্ছে -1 টু দি পাওয়ার n। এই পার্টটুকু শেষ। সবার জন্য দেখতেছি আমরা x প্লাস a টার্মটা আছে, x প্লাস a লিখে ফেললাম। কিন্তু যদি এখানে 3 থাকে উপরে দেখতেছি -4, যদি এখানে 2 থাকে উপরে দেখতেছি -3, 1 থাকলে দেখতেছি -2, তাহলে n থাকলে আমরা দেখব তার চেয়ে এক বেশি n প্লাস 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পর্যায়ক্রমিক অন্তরীকরণে n এর n তম অন্তরজ বের করার সময় তোমরা কি করবা, তোমার সুবিধা মতো একটার পর একটা পর্যায়ক্রমে তুমি অন্তরজ করতে থাকবে এবং একটা ফরম্যাট অবশ্যই দাঁড়াবে, যে ফরম্যাটটা দেখেই তুমি প্যাটার্নটা ধরতে পারবা, ওই প্যাটার্নটা থেকেই তুমি n এর মাধ্যমে লিখে ফেলবা। পরের কোয়েশ্চেনটা দেখি, ইন্টিগ্রেশন অফ -1 থেকে 1 পর্যন্ত মডুলাস x dx ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা ইন্টিগ্রেশন এটা হচ্ছে নির্দিষ্ট যৌগজ। নির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে আমরা কি জানি, নির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে আমরা জানি যেই ফাংশনটা দেয়া থাকে সেই ফাংশনটার একটা গ্রাফ যদি আমি কল্পনা করি, সেই গ্রাফটা এখানে যেহেতু dx বলা আছে x এর সাথে কত ক্ষেত্রফল তৈরি করে, এটাই হচ্ছে আমাদের কথা। তাহলে আমাদের এইখানে মডুলাস x আছে, মানে এখানে যেই ফাংশনটা আছে y, এই ফাংশনটা হয় +x অথবা -x হতে পারে। আচ্ছা তাহলে যদি হয় সেক্ষেত্রে যদি +x হয় মূলবিন্দুগামী একটা সরলরেখা এরকম হবে, আর যদি -x হয় মূলবিন্দুগামী আরেকটা সরলরেখা এরকম হবে। সো তোমাকে কি বলছে, -1 থেকে, ধরো এখানে হচ্ছে -1, সো -1 থেকে
এই 1 পর্যন্ত যে আবদ্ধ অংশ, সেই আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো ম্যাথ মানে যে একদম সব সূত্রের বাহার এগুলো জিনিসগুলো ফিল করতে হবে, ফিল না করলে মানে একটা অঙ্ক যদি 1000 অঙ্ক থাকে 1000 অঙ্ক তোমার হাতে করা লাগবে, আর যদি তুমি বুঝে করো তাহলে একটা অঙ্ক বুঝলে দেখা যাবে 1000 অঙ্ক করতে পারবা। সো এখানে আমাদের ইন্টিগ্রেশন মানে আমরা বুঝতেছি যে ফাংশনটা থাকে সেই ফাংশনটার দ্বারা যে গ্রাফ তৈরি হয় সেই গ্রাফটা এক্স এর সাথে যেই আবদ্ধ ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলে। তাহলে যেহেতু মডুলাস এক্স দিছে সেহেতু আমি চিত্রটা এঁকে দেখলাম, এই পাশে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হচ্ছে, এই পাশে আরেকটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হচ্ছে। তো এখন আমার কি করতে হবে, এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমরা যদি এটাকে -1 থেকে x dx করি তাহলে দেখো এটা আসবে কি x²/2। তারপর আমি যদি 1 -1 বসাই এই জায়গাতে কত হয়, আপার লিমিট বসালে হাফ, লোয়ার লিমিট বসিয়ে মাইনাস করলে হাফ, দেখো আলটিমেটলি 0 আসে। অথবা তুমি যদি মাইনাস দিয়ে করো তাহলে সেম আলটিমেটলি তোমার 0 আসবে। তাহলে এই অঙ্কগুলো তুমি করবা কিভাবে, তোমার যেই রিজিয়নে যেই ফরম্যাটটা থাকবে সেই রিজিয়নের জন্য লিমিটটা সেভাবে ধরবা। যেমন তোমাকে এখানে বলছে -1 থেকে 1, এই -1 থেকে 0 পর্যন্ত কিন্তু y = -x এর গ্রাফ, তার মানে এই জায়গাতে -x ধরতে হবে, -1 থেকে 0 পর্যন্ত। প্লাস এই 0 থেকে আবার এই গ্রাফ মেনে চলে +x এর, সো এভাবে ভেঙে নিতে হবে, ঠিক আছে। মডুলাসেরটা মানে জাস্ট তোমার দেখতে হবে কোন জায়গাটাতে সে টার্ন করতেছে সেই জায়গা পর্যন্ত একটা লিমিট হবে, লোয়ার লিমিট থেকে সেই জায়গা পর্যন্ত, এবং সেই জায়গা থেকে আপার লিমিট হবে আলাদা, মাইনাস দিয়ে প্লাস দিয়ে। আচ্ছা এখন এই জায়গাটাতে যদি আমি করি কত হবে, এটা হবে -x²/2, 0 থেকে -1। তো এই জায়গাটাতে আসবে হাফ, প্লাস এই জায়গাটাতেও আসবে হাফ, মানে আমাদের অ্যান্সার হচ্ছে 1। এখন দেখো ভর্তি পরীক্ষা এমন একটা জায়গা যেখানে যে যত বেশি আগে যত মানে কি বলে শুদ্ধভাবে অ্যান্সার বের করতে পারবে সেই চান্স পাবে। সো তুমি ধরো এটা বুঝে বুঝে করলা, সমস্যা নেই, এর জন্য 5 মিনিট নষ্ট করে ফেললা। আরেকজন কি চিত্রটা একেই বুঝে গেল, এই পাশে একটা ত্রিভুজ এই পাশে আরেকটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলেই তো হয়। সো এই ত্রিভুজের ভূমি কত 1, উচ্চতা কত, উচ্চতা y = -x, তার মানে হচ্ছে উচ্চতা হচ্ছে 1, আর এই জায়গাতে উচ্চতা 1, তাহলে এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই জায়গাটাতেও হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সো হাফ হাফ দুইটা যোগ করলে হবে 1, শেষ, বুঝছো। সো একটু চিন্তার জায়গাটাতে কাজ করো, যে সবসময় মানে আমার বইয়ে 10টা অঙ্ক আছে 10টা অঙ্ক করলাম 10টা অঙ্ক পারি এরকম না জিনিসটা, 10টা অঙ্ক কিভাবে 10 ভাবে করা যায় সেটাও একটু চিন্তা করো, এর জন্য বেশি বেশি পড়তে হবে। তারপরে 5 নম্বর অঙ্কটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। 5 নম্বর অঙ্কটা হচ্ছে বলছে sin 54 সমান সামথিং হলে cos 36 এর মান কত। আচ্ছা এই জায়গাটা এই কোশ্চেনটা দেখি সবার বুঝে ফেলা উচিত যে কি করা উচিত। দেখো sin 54 এর সাথে পূরক কোণ হচ্ছে 36 ডিগ্রি। সো পূরক কোণ যদি 36 ডিগ্রি হয় তাহলে sin 54 কে আমি লিখতে পারি 90 - 36, এটা হয়ে যাচ্ছে cos 36। তো cos 36 এর মান কত হবে, এই sin 90 - 36 এর 6 মানে তো 54। সো এই ফরম্যাটটুকু লিখলে তো এটাকে কোনো চেঞ্জ করা হচ্ছে না, আলটিমেটলি ডান পাশে যা থাকবে সেম এটা চেঞ্জ হয়ে এটা হচ্ছে, কিন্তু ডান পাশের মান তো তাই হবে, তার মানে যেই মানটা ছিল সেই মানই হবে। আচ্ছা আরেকটা জিনিস, এটা একটু ফাস্ট করার চিন্তা করবা, sin 54 তার মানে cos 36, মনে মনে 90 মাইনাস করে দিবা, 90 থেকে মাইনাস করে দিবা, sin 60 cos 30, তারপর হচ্ছে sin 80 cos 10, এভাবে করে পূরক কোণ দিয়ে মানে সাইনের ক্ষেত্রে cos, tan এর ক্ষেত্রে cot, sec এর ক্ষেত্রে cosec করার চিন্তা করবা, তাহলে তুমি আরো ফাস্ট ক্যালকুলেশন করতে পারবা। সো পরের 5টা কোয়েশ্চেন নিয়ে আসি। 6 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে 2f of x plus 3f of minus x সমান x square minus x plus 1 হলে f of x এর মান কত। আচ্ছা তো যদি এখানে 3f of x হতো তাহলে 2 plus 3 হচ্ছে 5f of x, তারপর হয়ে যেত, কিন্তু এই জায়গাতে f of x আর এই জায়গাতে f of minus x, তাহলে এটা কি করা যায়। এটা হচ্ছে f of x টাকে যদি আমি z ধরি, ধরো f of x টাকে হ্যাঁ y ধরলাম আর এটাকে z ধরলাম, তাহলে দেখো 2z
প্লাস 3y ধরছি না, তো 2y প্লাস 3z সমান একটা জিনিস আসে। হ্যাঁ, এখন আমি যদি আরও একটা ইকুয়েশন পাই z আর y এর, তাহলে দুইটা ইকুয়েশন সলভ করলেই তো আমি z এবং y এর মান পেয়ে যাব। সো একইভাবে আমরা এই জায়গাটা থেকে যেহেতু ফাংশন দিয়ে লেখাই, এই জায়গাটা থেকে আমি আরেকটা সমীকরণ বানাতে পারি। কিভাবে? x এর জায়গাগুলোতে আমার ধরো x এর জায়গাগুলোতে আমি মাইনাস করে দিলাম, তাহলে কি হবে 2f of minus x plus 3f of plus x সমান x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স প্লাস 1। এখানে মাইনাস দিলেও প্লাস আর এখানে মাইনাস দিলে তো প্লাস। ঠিক আছে, এটা আমার আরেকটা সমীকরণ আসলো। এখন এই দুইটা সমীকরণ সলভ করলে অবশ্যই আমার f of x এর মান অথবা 3 of f of minus x এর মান চলে আসবে। সো এই যে এই f of x এর মান আমাকে বের করতে বলছে, তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে আমরা কি করতাম? অপনয়ন পদ্ধতিতে আমরা এটাকে সামথিং দিয়ে গুণ করতাম, এটাকে সামথিং দিয়ে গুণ করতাম, তারপর যোগ অথবা বিয়োগ করে দিতাম। তাহলে আমার এখানে বাদ দিতে হবে f of minus x, কারণ আমার f of x লাগবে। সো এখানে 3টা আছে আর এখানে আছে 2টা, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করি আর এটাকে 3 দিয়ে গুণ করি, তারপর মাইনাস করলেই তো হবে। সো এটাকে 2 দিয়ে গুণ করলে 4f of x প্লাস 6f of minus x সমান 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, 2 দিয়ে গুণ করছি। আচ্ছা, এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমার এই জায়গাতে কত আসবে? 6f of minus x, এটার নিচেই লিখলাম 6f of minus x। এটা হবে 2 দিয়ে গুণ করলে, না এটাকে 3 দিয়ে গুণ করছি, এটাও 3, তার মানে 9f of x প্লাস এই পুরা রাশিকে, পুরা সমীকরণকে কত দিয়ে গুণ করছি? পুরা সমীকরণকে গুণ করছি 3 দিয়ে, তাহলে হবে 3x স্কোয়ার মাইনাস প্লাস 3x প্লাস 3। এখন আমরা যদি মাইনাস করে দেই, এটা কাটা চলে যাবে, শুধু f of x এর টার্ম থাকবে। সো মাইনাস 5f of x সমান x স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাস, সো এখানে হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1। সো মাইনাস 5 দিয়ে ভাগ করে দিলে f of x সমান 1/5x স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 1/5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সব অ্যান্সারটা আমি একটু চেক করে নিই। অ্যান্সার ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা যদি দেখি, f of x, x এর একটা ফাংশন দেয়া আছে, একটা রুটের প্লাস একটা লগের সমষ্টি। এটা কোন সেটের সংজ্ঞায়িত, মানে x এর কোন মানগুলো এখানে ইনপুট দেওয়া যাবে। তাহলে বলো, রুটের জন্য এখানে একটা শর্ত তোমাকে মেনটেন করতে হবে, লগের জন্য একটা শর্ত মেনটেন করতে হবে, এখানে আবার একটা শর্ত মেনটেন করতে হবে। তাহলে রুটের জন্য যদি শর্ত মেনটেন করি, রুটের নিচে মাইনাস হতে পারে না, 0 হতে পারে। তার মানে 100 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল 0, 100 গ্রেটার অর ইকুয়াল এক্স স্কোয়ার। তাহলে মডুলাস এক্স হচ্ছে 10 গ্রেটার অর ইকুয়াল মডুলাস এক্স। তার মানে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে -10 থেকে +10 এর মধ্যে। বসিয়ে দেখি, যদি আমি -10 বসাই 100, আচ্ছা -10 এবং 10 এর মধ্যে 8 বসালাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। 6 বসালাম, সমস্যা নেই। তার মানে এটা আমার ঠিক আছে। এরপরে আসি 2 - x, লগের নিচে এখানে ঋণাত্মক তো হতে পারে না, 0 হতে পারে না। সো 0 যদি না হতে পারে, এই 2 - x গ্রেটার দেন 0 হবে। সো 2 গ্রেটার দেন x হবে। তার মানে এই জায়গাটাতে আমি বলতে পারি যে, আচ্ছা এই জায়গাটাতে আমি লিখতে পারি -10 থেকে শুরু হবে, 10 এ গিয়ে শেষ হবে। আর এই জায়গাটাতে ইনফিনিটি থেকে শুরু হবে, 2 তে গিয়ে শেষ হবে। 2 এর পরে কেউ আসতে পারবে না, এখানে বসাতে পারবো না। আচ্ছা, এরপরে দেখি এই রুটের জন্য আবার সেম, x + 12 গ্রেটার অর ইকুয়াল 0, x গ্রেটার অর ইকুয়াল -12। তার মানে এই জায়গাতে কি হবে? -12 থেকে শুরু হবে, ইনফিনিটিতে গিয়ে শেষ হবে। আচ্ছা, এখন তিনটা জিনিস একটু খেয়াল করি। আমার বাম পাশের সীমা ইনফিনিটি থেকে যদি নেই, হবে না, কারণ এই জায়গাটাতে আমাকে আটকে দিবে, -10 এর ওই দিক যাওয়া যাবে না। এই জায়গাতে আবার -12 আছে। সো দেখো, এই বাম পাশের সীমাটা সবচেয়ে কম কত আছে?
সবার মধ্যে কমন কত আছে -10, তার মানে এখানে শুরু হবে -10 থেকে, ঠিক আছে। আচ্ছা এখন ডান পাশের সীমাটা দেখি ইনফিনিটি আছে, তুমি এটার জন্য ইনফিনিটি পর্যন্ত যেতে পারবা, কিন্তু এটার জন্য 2 পর্যন্ত যেতে পারবা, এটার জন্য 10 পর্যন্ত যেতে পারবা। তাহলে তিনটা কমন নিয়ে তুমি কত পর্যন্ত গেলে কাউকে ভায়োলেট করা হবে না? 2 পর্যন্ত গেলে। থার্ড ব্র্যাকেট হচ্ছে ইকুয়ালের জন্য, আর ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে নর্মালি অসমতার জন্য। এই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে -10 থেকে 2 পর্যন্ত তুমি এক্স এর যে কোনো মান বসাও না কেন এটা সংজ্ঞায়িত হবে। তারপরে কোশ্চেন দেখে নিই। কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় 22.5 ডিগ্রি ও 112.5 ডিগ্রি। আচ্ছা তাহলে একটা ত্রিভুজের ভূমি আঁকলাম যার একটা সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে স্থূলকোণ। তাহলে আমি কি করলাম, এইদিকে একটা কোণ দিলাম 112.5 ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে শুধু 22.5 ডিগ্রি। বলছে এই ত্রিভুজের উচ্চতা কত? উচ্চতা হচ্ছে h, তোমাকে এই ভূমি x এর মান নির্ণয় করতে বলছে। ত্রিভুজের উচ্চতা h হলে ভূমি কত হবে? ভূমি x এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা এখন দেখো, আমরা এখানে দুইটা সমকোণী ত্রিভুজ পাইছি, একটা হচ্ছে x প্লাস সামথিং আর একটা হচ্ছে শুধু সামথিং, ধরলাম এটা d। তাহলে এটার জন্য d কত হবে বলো? এই কোণটা লাগবে, এই কোণটা কত? এটা যদি 112.5 ডিগ্রি হয়, এটা 180 - 112.5 ডিগ্রি, তার মানে সাইন 180 - 112.5 ডিগ্রি সমান হচ্ছে h/d। আচ্ছা লম্ব বাই, এটা কি সাইন? না, লম্ব বাই ভূমি নিচ্ছি, তাহলে এটা হচ্ছে tan। এখন tan 2 × 90 মাইনাস সামথিং কি হয়? মাইনাস দ্বিতীয় ঘরে কি সাইন, হ্যাঁ সাইন নেগেটিভ, সাইন পজিটিভ আর সবাই হচ্ছে নেগেটিভ, তো -10 112.5 ডিগ্রি সমান h/d। আচ্ছা এটা একটু থাকুক। এরপরে এই পুরা বড় ত্রিভুজটার জন্য আমরা কি পাই? tan 22.5 ডিগ্রি সমান লম্ব হচ্ছে h, ভূমি হচ্ছে x প্লাস d। আচ্ছা তাহলে এই জায়গাটাতে লিখতে পারি h/x প্লাস h/d। এখন দেখো এখানে 22.5, এখানে 112.5, এটাকে কি আমি এভাবে লিখতে পারি? tan 90 প্লাস 22.5 ইকুয়ালস টু h/d, লিখতে পারি না? আচ্ছা এটা যদি লিখতে পারি, tan 90 প্লাস সামথিং কি? tan 90 প্লাস সামথিং হচ্ছে cot, আবার ওইটা নেগেটিভ, তার মানে শুদ্ধ হবে cot 22.5 ডিগ্রি সমান h/d। আর তোমাকে আমি আগেই একটা কোয়েশ্চেন সলভ করার সময় বলছিলাম যে এরকম প্যাটার্ন দেখে তোমার বুঝে ফেলতে হবে এটাকে 90-র সাথে কত যোগ করে লেখা যায় বা 180-র সাথে কত বিয়োগ করে লেখা যায়। সো cot এর মান পেলাম, তাহলে h/d এর মান কত? cot 22.5 ডিগ্রি, বা আমাদের আচ্ছা এখানে দিলাম, তাহলে h/x প্লাস এটা হবে cot 22.5 ডিগ্রি, tan 22.5 ডিগ্রি। আচ্ছা এখন আমাদের বলছে এই x এর মান বের করতে, সো এটা মাইনাস হলে ভালো হতো, tanটা 90 প্লাস সামথিং, tan 180 মাইনাস সামথিং। আচ্ছা দেখো এখানে আমি একটা একটা মিস্টেক করছি, এটাকে সুইট মিস্টেক বলে কেন হচ্ছে এই মিস্টেকের কোনো আর কি মা বাপ নাই। h/, তোমাদের আগে খটকা লাগার কথা যাদের বেসিক ভালো, h/ সামথিং, এটাকে কি এটা লেখা যায়? তাহলে এটা কি হবে? এটা হবে 1/10, 1/10 হয়ে যাবে cot, তো cot 22.5 ডিগ্রি সমান x প্লাস d/h। এখন তুমি আলাদা করতে পারো, লবকে কখনো আলাদা করা যায় না, তো h/x প্লাস d/h, x/h প্লাস d/h, d/h এর মান আমার এখানে cot, তার মানে এখানে হবে 10, সো tan 22.5 ডিগ্রি। তো এই cot 22.5 ডিগ্রি মাইনাস tan 22.5 ডিগ্রি সমান হচ্ছে x/h।
এই জিনিসটা একটা সূত্রের মতো যদি মনে রাখো, সেটা হচ্ছে কট, যারা বেশি বেশি ত্রিকোণমিতি করো তারা পারবা। কট এ মাইনাস ট্যান হচ্ছে 2 কট 2a, কট এ মাইনাস ট্যান এ সমান হচ্ছে 2 কট 2a। সো এটা যদি 2 কট 2a হয়, 2 কট 22.5 এর ডাবল মানে হচ্ছে 45 ডিগ্রি। সো x/h, তো কট 45 ডিগ্রির মান 1, x এর মান হচ্ছে 2h। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে কোয়েশ্চেনটা দেখি 9 নাম্বার। একটা ফাংশন দেয়া আছে f of x সমান sin x tan x, এর পর্যায় কত? আমরা জানি শুধু সাইন। পর্যায় মানে কি? পর্যায় মানে হচ্ছে যেই একটা মানে পিরিয়ডের পর বা পর্যায়ের পর একই রকম জিনিস রিপিট হতে থাকে। তাহলে এই জায়গাতে দেখো সাইনের ক্ষেত্রে গ্রাফ হবে এটা। তো সাইন হচ্ছে 2π কোণ পর্যন্ত, 2π কোণ পর্যন্ত একই রকম প্যাটার্ন ফলো করে। আচ্ছা, এখন টেনের ক্ষেত্রে আবার আলাদা। সো দুইটার ক্ষেত্রে আবার আমরা কিভাবে পাবো? তো এটা এখানে আমি একটা বেসিক দিয়ে যদি বলি, ধরো সাইন এক্স, এটার পর্যায়ে আমার বের করতে হবে। এটাকে দেখো তো, লিখি সাইন 2π প্লাস এক্স বা সাইন 2π প্লাস এক্স কত হবে বলো? সাইন 2π প্লাস এক্স হবে শুধু সাইন এক্স, মানে এখানে 2πটা যোগ করলেও আমার একই মান আসতেছে, তার মানে 2π এর পর থেকে সে রিপিট হচ্ছে। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে কি হবে? যে এই জায়গাতে যদি আমি 2π বসাই তখন কি হবে? সাইন 2π প্লাস এক্স ট্যান 4π প্লাস এক্স। তো এখন এটা তো সাইন এক্স, 4π মানে হচ্ছে একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই প্লাস এক্স মানে প্রথম চতুর্ভাগই। সো এটাও হবে ট্যান এক্স। তার মানে 2π বসানোর পরও আমার একই রকম মান রিপিট হচ্ছে বা একই রকম প্যাটার্ন চলে আসতেছে, তার মানে এটার পর্যায় হচ্ছে 2π। বুঝছো? সেভাবে যাদের পর্যায় তোমরা জানো না, এই পর্যায়গুলো এরকম করে ধরো, এখানে আমি ফার্স্টেই 2π বসাই, সেখানে পাই দিয়ে তুমি চেক করতে পারো। ঠিক আছে, যেমন পাই দিয়ে যদি চেক করি তাহলে কি হবে? সাইন পাই প্লাস এক্স হবে মাইনাস সাইন এক্স, একরকম মান তো দিচ্ছে না, সেভাবে চেক করবা। তারপর 10 নম্বর কোয়েশ্চেন। যাদের বেসিক খুব খারাপ তারা 10 নম্বর কোয়েশ্চেনে ফাঁদে পা দিবা, কারণ এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হবে না। এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কি? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, নিচে এন প্লাস 1 প্লাস সি। কিন্তু সাইডে একটা ছোট্ট কথা ছিল, এন নট ইকুয়ালস টু -1, এটা অনেকেই খেয়াল করো নি। আচ্ছা, খেয়াল না করলেও নাই, যাদের বেসিক ভালো তারা এটা খেয়াল না করেও পারবা। কেন? কারণ হচ্ছে এই এক্স ইনভার্সকে লেখা যায় 1/x, লেখা যায় না? সো 1/x কাকে ডিফারেন্সিয়েট করলে আসে, বা 1/x এর ফর্মুলা কি? ln x প্লাস সি। অথবা তুমি এক্স টু দি পাওয়ার এখানে -1 প্লাস 1 দিলে এখানে তো -1 প্লাস 1 বা ইনফিনিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, সো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। যারা ইনফিনিটি দিবা তাদের জন্য ভুল হবে। তো এই ছিল আমাদের 10টা কোয়েশ্চেন। নেক্সট আমরা যেটা করব, ম্যাথের সেকেন্ড পেপার নিয়ে আমরা আলোচনা করব, কিছু 5টা অধ্যায় বা 6টা অধ্যায়ের মধ্যে স্পেশাল কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।